খেলোয়াড়দের দাম নিয়ে যে মাতামাতি হয় তা আমরা মোটামুটি সকলেই বেশ ভালোই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছি তাদের বেতন সম্পর্কে? তাদেরকে বাৎসরিক কত বেতন দিতে হয়? আমরা প্রায়ই একটা বিষয় নিয়ে চিন্তা করে থাকি, এই খেলোয়াড়দের দাম তো কমই, তাহলে কেউ কিনছে না কেন? সেটার পেছনে লুকিয়ে থাকে বেতনের মায়াজাল। এমনটাই ঘটেছে বার্সেলোনার সাথেও, যে জন্য মেসিকেও ছাঁটাই করেছিল বার্সেলোনা। কেন ঘটেছে সেটা জানতে হলে এই বছরের সবচেয়ে বেতন বেশি পাওয়া খেলোয়াড়দের তালিকা আমাদের দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে সবচেয়ে বেশি বেতনধারী খেলোয়াড় কারা। এই তালিকায় শেষ অবস্থানে আছে ক্যাসেমিরো এবং মোহাম্মদ সালাহ। ক্যাসেমিরোর বাৎসরিক বেতন 61.6 মিলিয়ন ইউরো। ক্যাসেমিরো 2022 সালে 70 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়। বেতনের দিক দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে চড়া দাম সহ চড়া বেতনে ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে। সালাহ 2017 সালে রোমা থেকে লিভারপুলে আসে 43.9 মিলিয়ন ইউরোতে। লিস্টের অষ্টমতম অবস্থানে আছে ডুসান ভ্লাহোভিচ, তার বেতন 22.2 মিলিয়ন ইউরো। এবং সপ্তম অবস্থানে আছে ডেভিড আলাবা, তার বেতন 22.5 মিলিয়ন ইউরো। লিস্টের ষষ্ঠ খেলোয়াড়ের বেতন আপনাকে বেশ অবাক করবে। সে হলো 2022 সালে সিটিতে যোগ দেওয়া আর্লিং হাল্যান্ড। 51 মিলিয়ন ইউরোতে জুলাইয়ের ট্রান্সফার উইন্ডোতে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেয় এই গোল মেশিন। তার বেতন 24.2 মিলিয়ন ইউরো। লিস্টের পঞ্চমতম অবস্থানে আছে কেভিন ডি ব্রুইনা। 2015 সালের আগস্ট মাসে জার্মান ক্লাব ওলসবার্গ থেকে 55 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয় কেভিন ডি ব্রুইনা। সেই সময় দামি ট্রান্সফারগুলোর মধ্যে কেভিন ছিল অন্যতম। তার বেতন 24.7 মিলিয়ন ইউরো। লিস্টের চতুর্থ অবস্থানে আছে হ্যারি কেইন। 2023 সালের আগস্টে 100 মিলিয়ন ইউরোতে মিউনিখে আসে কেইন। বুন্দেসলিগার সেরা দামি সাইনিং বলা হয় এই সাইনিংকে। কেইন গোল করা না থামালেও গত সিজনে খুব একটা ভালো যায়নি মিউনিখের। মিউনিখ শুধুই চড়া দাম দিয়ে কেইনকেই কেনেনি। তার বাৎসরিক বেতন দিচ্ছে 25 মিলিয়ন ইউরো। লিস্টের তৃতীয় অবস্থানে আছে কিলিয়ান এমবাপ্পে। কিছুদিন আগে ফ্রিতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পের বেতন 31 মিলিয়ন ইউরো। তবে লিস্টের বাকি দুই খেলোয়াড় বার্সেলোনার। যেখানে বার্সেলোনা খেলোয়াড় কিনতে পারে না অর্থের অভাবে, সেখানে ফ্রাঙ্কি ডি ইয়ং এবং লেভানডস্কির পেছনে 70.8 মিলিয়ন ইউরো খরচ করছে বার্সেলোনা। 2019 সালের জুলাইতে 75 মিলিয়ন ইউরো খরচ করে ডি ইয়ংকে দলে নেয় বার্সেলোনা। 2022 সালে 50 মিলিয়ন ইউরোতে বার্সেলোনাতে আসে লেভানডস্কি। তার বর্তমান বাৎসরিক বেতন 33.5 মিলিয়ন ইউরো। তবে ডি ইয়ং এর বেতন 37.3 মিলিয়ন ইউরো। বার্সেলোনা এত বেতন দিয়ে খেলোয়াড় পুষতে যেয়ে নতুন খেলোয়াড় কিনতে পারছে না, সে বিষয়টি এখন পরিষ্কার। এই জন্যই বার্সেলোনা মেসিকে ক্লাব ছাড়া করেছিল, কারণ মেসিকে 70 মিলিয়ন ইউরো বেতন দিতে হতো প্রতি বছর, যা লেভানডস্কি এবং ডি ইয়ং এর সংযুক্ত বেতনের সমান। 70 মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা অনেক ভালো খেলোয়াড় কিনতে পারে। যদিও ড্যানি ওলমো ব্যতীত এখন অবধি খুব একটা ভালো সাইনিং দেখা যায়নি। তো এই খেলোয়াড়দের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড়কে কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।